কি করছো বাবা? কি করছো তুমি? কি করছো? ড্রেজার দিয়ে খেলা করো। এইটা কি তোমার? এইটা কি ট্রেন? এটা ও, আর এটা কি? এটা আরেকটা দিদি আবু, জুড়ে বলো। ও, আর এই আরেকটা কি? আরেকটা এটা কি? ওইটা কি? ওইটা কি? ওইটা কি? হ্যাঁ, এটা কি? বুলডোজার। ও, তুমি বুলডোজার চিনো? গুড মর্নিং বলে দাও, জুড়ে বলো। ঠিক আছে বাবা, গুড মর্নিং। ঘুম থেকে উঠেই প্রথমে এই যে ঠাকুর প্রণাম করে নিলাম, তারপরে এদিকে দেখো ঘর দুয়ার, এই যে বারান্দা, তারপরে এই যে সিঁড়ি, পরে সিঁড়ি, নিচে সিঁড়ি সবগুলোই ঝাড়ু দিয়ে দিয়েছি। তো দেখো সব দিকে কিন্তু পরিষ্কার ক্লিন হয়ে গেছে। তারপরে এদিকে একটু তোমাদেরকে দেখালাম, এই যে একটা ছাগল বসে আছে, আর এটা যে দেখছো সাদা কালারের, তো এটা হচ্ছে একটা মন্দিরের পেছন সাইডটা এদিকে পড়েছে। তো সামনের দিকে গেলে কিন্তু মূর্তিটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বুদ্ধ ঠাকুরের মূর্তি আর কি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুলভজিৎ ব্লগস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কিন্তু 8:30টার মতো বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো আমি ঘুম থেকে উঠেই যে খেলনাবাটি ছিল সেগুলোকে প্রথম গুছিয়ে নিয়েছি, তারপর ঘর দুয়ার, বারান্দা, সিঁড়ি সব কিছু ঝাড়ু দিয়ে দিয়েছি। তো ঝাড়ু দিয়ে দেখলাম সমীরও উঠে গেছে, উঠে বিছানার মধ্যে একটু খেলা করছে। তো সেটা প্রথমে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপর বাসন কুসন সব রয়ে গেছে, তো সেগুলোকে এবার ধুয়ে পরিষ্কার করে নেব। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এবার দেখো সকালের কিন্তু চা টিফিন সবকিছু খাওয়া হয়ে গেছে। তারপর শ্রমিকের পাপাকেও একটু ভাত আর ডিমের ঝোল করে দিয়েছি, তো খেয়েও বের হয়ে গেছে। তারপর চলে আসলাম এই যে রান্না করতে, রান্না করে সবকিছু রেডি করে নিলাম। আজকে রান্না বান্না কিন্তু আমার এখনো কিছুই হয়নি, তো এখনই জোগাড় যন্ত্র করে নিলাম কি কি রান্না করব না করব। তো দেখো এদিকে কিন্তু 11টা বেজে গেছে। তো এবার প্রথমে সুমিককে খাইয়ে নেব। তো রাতের তরকারি আছে, আর সুমিককে গরম ভাত করেছি সকালে, আর ডিমের ঝোল। সুমিকের পাপা তো খেয়ে চলে গেছে, আর এবার সুমিককেও খাইয়ে দেবো। সুমিককে খাইয়ে তারপর মানে রান্নাবান্না করবো আর কি। আর এদিকে দেখো আমার বিছানাপত্র কিছু গুছানো হয়নি, সুমিক আরও খেলনাবাটি দিয়ে খেলছিল, তো সেগুলোও পড়ে আছে। তো সব কিছু গুছাবো, কোন সময় কী করবো ঠিক নেই। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে দেখো সমীরকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু ডিমের ঝোল নিয়ে বসে পড়লাম খাবার খেতে। তো খাবার খেয়ে এবার চলে যাচ্ছি একটু ছাদে। ওই যে দেখছিলে সকালে যে কাপড়গুলা কাল বিকেলে ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড়গুলো ভিজা রয়ে গেছে। তো চলে আসলাম কাপড়গুলা নিয়ে, কাপড়গুলাকে একটু নেড়ে চেড়ে দেবো আর কি। আর আজকে ওয়েদারও একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে দেখো। এদিকে দেখো জামা কাপড়গুলোকে একটু মেলে দিলাম, বস্তা টস্তা সব কিছু মেলে দিয়েছি। আর এদিকে দেখো সমীক খেলা করছে। নিচে দিলে কিন্তু নিচে ওইভাবে মানে রৌদ্র পড়ে না আর কি। তো ছাদের মধ্যে অনেক বেশি হাওয়াও দিচ্ছে, তারপরে রৌদ্র পড়ছে, তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই কারণেই আজকে সকালে সুযোগ পাইনি ছাদে দেওয়ার, তো এখনই দিয়ে দিলাম এসে। তো এখন যাব ঘরে গিয়ে রান্নাবান্না যা করি করে নেবো আর কি। হাতে কি তোমার বাবা? হাতে কি তোমার? এখানে বেসিনের মধ্যে ফেলে দাও বাবা। কেন? বেসিনের মধ্যে ফেলে দাও তুমি। সমীর বেসিনের মধ্যে ফেলে
তখন তো তোমরা দেখলেই যে শ্রমিক আমার সাথে ছাদে গিয়েছিল আর ওখান থেকে গিয়ে নিয়ে আসলো এই যে বালি, তারপরে ছোট ছোট কংক্রিট আর কি হাতে করে নিয়ে এসেছে। আমি কিন্তু দেখিনি, তো ঘরে আসার পর দেখছি ওর হাতে বলতে ও আমাকে এসে দেখিয়েছিল অ্যাকচুয়ালি, যে দেখো মা আমি কি নিয়ে এসেছি দেখো। তো ও বলেছিল যে দেখার জন্য, তো দেখে আমি ওকে বললাম যে একটু ফেলে দিতে, তো ও কিন্তু ফেলছিল না। ওকে বারবার বলছিলাম ফেলার জন্য, কিন্তু ও ফেলছিল না, ও একটু খেলা করবে। আর আমি যদি এবার ওকে গিয়ে মনে বলি যে ওগুলো ফেলে দাও, তো বললেও তো আমার এদিকে কিছুটা সময় চলে যাবে। আর আমি এদিকে দেখো শ্রমিকের জন্য এসেই প্রথমে আলু আর ডিম বসিয়ে দিলাম। ওকে আজকে ডিমই রান্না করবো ওর জন্য আর কি। আর আমাদের জন্য এই যে পটল, তো পটলগুলো আস্তই ভেজে নিচ্ছি। আস্ত ভাজা খেতে অনেকটাই ভালোবাসি। তো এদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে শ্রমিকের ডিমটাও মানে ভাজা হচ্ছে আর কি। আর তার সাথে আমি এদিকে বাসন কুসন দেখো মানে অনেকগুলা জমে গেছে। অ্যাকচুয়ালি কি হয় জানো, মানে রাতের যদি বাসনপত্র থাকে সেগুলা সকালবেলা ঘুম থেকে উঠে সেগুলা ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার রান্না করে তারপর আবার যে বাসনগুলা ভরে তো সেগুলা আবার পরিষ্কার করো, মানে অনেকটাই বিরক্তিকর লাগে। যদি মানে রাতের বাসন কুসন যদি রাতের বেলায় সবকিছু পরিষ্কার করে রেখে দিই, তো সকালবেলা উঠে মানে এই যে গ্যাস স্টোভ বা সিঙ্ক বলো সবকিছু ক্লিন থাকে, তো মন মেজাজও অনেকটাই ভালো থাকে আর কি। তো কি আর করা যাবে, রাতের বেলা যদি ওগুলা পরিষ্কার করতে যেতে চাইও মানে তাহলে হয়তো 12টা কি 1টা বেজে যাবে, তো অনেকটাই লেট হয়ে যাবে ঘুমোতে। তো সেই কারণে আর কি রাতের বেলা করা হয় না, সকালবেলায় পরিষ্কার করি। তারপর এদিকে দেখো আমার পটলের ভাজাটাও মানে হয়ে গেছে, তো এবার নামিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপর আর এদিকে দেখো আমার বাসন কুসনও সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মানে পনিরগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। পনিরগুলোর মধ্যে কোনো হলুদ বা নুন কিছুই দেইনি, কিন্তু শুধু শুধু পনিরগুলোকে একটু ভেজে তুলে রেখে দিলাম। তারপরে একটু আলু আর এই যে কাঁচা মটরগুলোকে দিয়ে দিলাম। কাঁচা মটর বলতে পারো বা কড়াইশুঁটিও বলতে পারো, তো একসাথে একটু ভেজে মানে একটু কাঁচা গন্ধটা আছে না, তো কড়াইশুঁটির কাঁচা গন্ধটা বেশি একটা ভালো লাগে না খেতে, তো সেই কারণে একটু ভেজে নিলাম আর কি। আর আমি আজকে একবারে নিরামিষভাবে করছি আর কি। তো তার জন্য দেখো তেজপাতা দিয়েছি, তারপরে পাঁচফোড়ন, আদা, তারপরে একটু গরম মশলা দিয়েছি, দারচিনি এইসব দিয়ে একটু হিংও দিয়েছি, দিয়ে ফোড়নে দিয়ে তারপর বসিয়ে দিলাম। টমেটো কুচিও একটু দিয়েছি, দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া, নুন সব কিছু দিয়ে কাঁচা লঙ্কাও দিয়েছি অল্প, দিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে তারপরে এদিকে চলে আসলাম বিছানাটা একটু গোছাতে। তো দেখো বিছানার মধ্যে তো খেলনাবাটি এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সুমি কিন্তু খেলনাবাটি দিয়ে ওইভাবে খেলে না, ওই ছড়িয়ে ছিটিয়ে সবকিছু রেখে তারপরে দেখবে হয়তো টিভি দেখছে বা অন্য কারোর সাথে হয়তো খেলা করছে, এই সবই করে আর কি। এখনো দেখছো টিভি দেখছে। তো আমি যদি ওকে বলি আবার একটু গুছিয়ে ঢুকাও এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নে সব খেলনাবাটি, তো কিন্তু আবার মানে কান্নাকাটি করবে বা এক কথাকে 10 বার বলতে হবে, তারপর হয়তো করতে পারে। তো ওকে আর বললাম না, ওকে একটু পরে স্নান টান করিয়ে মানে ঘুম পাড়িয়ে দেব। তো খেলনাবাটিগুলোকে আমি সব কিছুকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে ওই ঘরে রেখে দেবো। আবার যখন খেলবে তো ওইগুলোকে আবার টেনে নিয়ে আসবে আর কি। তো দেখো এই ব্যাগটার মধ্যে সবকিছু ঢুকিয়ে নিলাম। তারপর আবার চলে আসলাম এদিকে একটু, এটা হচ্ছে ওই ছোলা যে রান্না করেছিলাম, তো ওটা তো তার জন্য দেখো ফোড়নে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, রসুন, তেজপাতা দিয়ে, তারপর হলুদ, লঙ্কা গুঁড়া, মশলা যা আছে সব কিছু দিয়ে একটু টমেটো কুচিও দিয়েছি, দিয়ে এই যে কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম। এইদিকে দেখো তারপর আমার গরম গরম ছোলাও রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেকটাই ভালো হয়েছে। আর তার সাথে পটলের ভাজা, এগুলো কিন্তু একটু মানে পুড়ে গেছে, ওইদিকে যে বাসন ধুয়েছিলাম তখন মানে পুড়ে গিয়েছিল একটু একটু। আর এই যে আমার পনির আর পনির আর কড়াইশুঁটির তরকারি। আর তার সাথে এই যে শ্রমিকের জন্য করেছি ডিম আর আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি শ্রমিকের জন্য। আর তার সাথে আমাদের সকালে করেছিলাম এই যে ডিমের ঝোল।
তো আজকের জন্য রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই তো পেলে তোমরা কী রান্না হলো। আর এদিকে দেখো আমার বিছানাপত্র বিছানো সব কিছু হয়ে গেছে। এখন বাজে বেলা 1:30। তো এখন সুমিতকে স্নান করাবো, তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে তারপর আমি স্নান করব। তো আজকে ভিডিওটা আর মানে কন্টিনিউ করছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।